গুড মর্নিং গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের আমাদের ব্লগে থাকবে হচ্ছে কাজা টু লোসার। ঠিক আছে, এর মধ্যে দেখতে পাবে বিখ্যাত স্পিতি ভ্যালির কি মনেস্ট্রি আর চিচাম ব্রিজ, এছাড়া আরও কয়েকটা জায়গা রয়েছে, সেইগুলোও দেখতে পাবে। যাই হোক, এই জিনিসগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমরা কালকে গিয়েছিলাম হচ্ছে কমিক ভিলেজ, তারপর হিক্কিম, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তো কালকে আমরা যে হাইটে গিয়েছিলাম না, সেই হাইটে কালকে ফ্রেশ স্নোফলস হয়েছে, দেখবে। ওই দেখো, এই যে এখানে স্নোফলস হয়েছে, একদম ফ্রেশ স্নোফলস হয়েছে। যাই হোক, এখন আমাদের বেরিয়ে যাবো, আগে করে নেবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি আছে সেটা চলো নিচে গিয়ে দেখা। খাবারে দিয়েছে হচ্ছে পোহা আর ব্রেড বাটার আর জ্যাম, বলেছি আসছে, আর আছে চা। এখন সবাই খাচ্ছে, মায়াং খাচ্ছে, এই যে ওখানে বসে আছে পরি ভাই, মিটুনদা, অজয়জি, আর আর আমাদের ব্লগ মানে জার্নি দেখতে দেখতে প্রায় শেষ হয়েই এলো। আজকে যাচ্ছি লোসার, কালকে যাবো মানালি, ব্যাস শেষ। হ্যাঁ সত্যিই তাই। ফাইনালি কাজাকে গুড বাই করার টাইম হয়ে গেল। গুড বাই কাজা, একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল কাজাতে। এবার আমরা যাচ্ছি হচ্ছে লোসারের উদ্দেশ্যে। গাড়িতে এখন লাগেজ সেট হয়ে প্রায় হয়েই এসেছে। আর আমাদের পুরো জার্নিতে আমাদের সারথি ছিল হচ্ছে টয়োটা ইনোভা ক্রিস্টা। যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। এখন তোমরা এই যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাজা মনেস্ট্রি। এটা একদম নতুন মনেস্ট্রি হয়েছে, খুব সুন্দর দেখতে। আর তার পাশেই ছিল হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প। সেটা এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, আমি ভিডিও নিতে পারিনি, তখন নিতে ভুলে গিয়েছিলাম, তাই তোমাদের এই ছবিটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প, যেটা কাজা মনেস্ট্রির ঠিক উল্টো দিকেই। ফাইনালি চলে এসেছি আমরা স্পিতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোরার জায়গা, কি মনেস্ট্রি, এই যে এটাই। তো এবার মনেস্ট্রিতে যাওয়া যাক। দুর্দান্ত লাগছে এখান থেকে, দেখো। এখন আমরা যাচ্ছি কি মনেস্ট্রি, গাড়ি ওখানে পার্কিং করে দিয়েছে। এই রাস্তা দিয়ে কি মনেস্ট্রি, রাস্তাটা হচ্ছে একটু খাড়াই। আর কি মনেস্ট্রি হচ্ছে আজ থেকে 800 বছর আগেকার পুরাতন একটা মনেস্ট্রি। আর এটার হাইট হচ্ছে 13,500 ফিট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর ওখানে দেখো মনেস্ট্রির সব বাচ্চারা ওখানে পড়াশোনা করছে। সামনেই স্কুল রয়েছে এখানে, এটা হচ্ছে স্কুল এরিয়া, এটা স্কুল। এখন বাচ্চারা বাইরে এসে খেলাধুলা করছে। এটা হচ্ছে এন্ট্রি গেট কি মনেস্ট্রি, ওটা হচ্ছে কি মনেস্ট্রি। আর আমরা এন্ট্রি করছি কি মনেস্ট্রির ভেতরে।
এখন আমরা প্রবেশ করছি কি মনেস্ট্রির ভিতরে। আর কি মনেস্ট্রির ভিতরটা ছিল একদম সাইলেন্ট, তো সেই জন্য কিছু বলার স্কোপ পায়নি। আর মনেস্ট্রির ভিতরে মানে পুরাতন যে মনেস্ট্রি আছে সেখানে অ্যালাউ ছিল না রেকর্ডিং করা, তাই নতুন যে মনেস্ট্রিটা হয়েছে সেখানে আমি রেকর্ডিং করেছি। এই যে এখন ঢুকছি হচ্ছে নতুন কি মনেস্ট্রির ভিতরে। আমার সামনে ছিল মায়াঙ্কের সামনে ছিল মিঠুনদা। তো আমরা ঢুকে গেলাম এই কি মনেস্ট্রির ভিতরে। ভিতরটা ছিল অপরূপ সুন্দর, সাজানো গোছানো আর একদম পিসফুল জায়গা, পুরো শান্ত নিরিবিলি। ভিতরে তখন কেউ ছিল না। এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি, এখন এটা নিউ মনেস্ট্রি, বাট ওল্ড মনেস্ট্রি ফটোগ্রাফি অ্যালাউ না। এটা হচ্ছে কি মনেস্ট্রির একদম টপ ভিউ। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এবার নিচে যাওয়া যাক। কত কেনাকাটা হয়ে গেছে, মানে আমাদের 5 জনের মিলিয়ে 4000 টাকা। মানে মেয়েদের থেকে এখন ছেলেরা বেশি কেনাকাটা করছে, স্বাভাবিক, কারণ সবার ফ্যামিলি আছে। আমরা এত দূরে ঘুরতে এসেছি, কারো না কারো তো এক্সপেকটেশন কিছু থাকবেই, সেই জন্যই আর। যাই হোক, এখন আমরা যাচ্ছি গাড়িতে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন নয় চিচাম ব্রিজ, নয় কিপবের ভিলেজ। দেখা যাক কোথায় যাওয়া যায়। গাইস, আমরা এখন চলে এসেছি কিপবের ভিলেজের কাছেই। আর কিপবের ভিলেজ এখান থেকে এখন দেখা যাচ্ছে। এই যে ওয়েলকাম টু কিপবে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে পড়ে ইন্ডিয়া। আমরা যাচ্ছি ওখানে। এই যে কিপবের ভিলেজের মধ্যে এন্ট্রি করব, তার আগে এখানে একটা সুন্দর ভিউ পেয়েছি, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। এই রকম জায়গায় না, এই যে এই পাহাড়ের ভাঁজে ভাঁজেই না স্নো লেপার্ড থাকে। স্নো লেপার্ড এখানেই দেখতে পাওয়া যায়। এখন তো কিছু দেখতে পাচ্ছি না, যদি দেখতে পাই তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। আমরা চলে এলাম কিপবের ভিলেজের মধ্যে। এখানে ঘর বাড়িগুলো অন্য রকমের,
মানে মনেস্ট্রি টাইপের। আমরা যে কিডবয় ভিলেজটা ঘুরলাম, যে তোমাদের দেখালাম, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 14,010 ফুট ওপরে এবং এর পপুলেশন হচ্ছে 366। এটা অবশ্য অনেক আগেকার, অনেক পুরাতন, বর্তমানে হয়তো কিছু বাড়তে পারে। আর এখানে স্নো লেপার্ডের সংখ্যা 30 অথবা তার থেকে কিছু বেশি। তো এখানে তার মানে অনেকগুলোই স্নো লেপার্ড আছে। এবার আমরা তো এখন একটা পর্যন্ত দেখতে পাইনি, যদি দেখতে পাই তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে এশিয়ার হাইয়েস্ট সাসপেন্সার ব্রিজের কাছে, সেটা হচ্ছে চিচাম ব্রিজ। উপর থেকে একটা ভিউ পেয়েছি চিচাম ব্রিজের, এই যে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ এখন আমার চোখের সামনে। যাই হোক, এটার ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি। 2017 সালে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন এই ব্রিজটা ওপেন করে দিয়েছে। তার আগে এখানকার লোকাল মানুষজন রোপওয়ের মাধ্যমে আসা যাওয়া করতো, সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে রোপওয়ের ব্যবস্থা। আর নিচে কতটা গভীর, বাপরে, দারুণ লাগছে। মানে আজ থেকে মোটামুটি 9 বছর আগে এই ব্রিজটা ওপেন করে দিয়েছে বিআরও। আমরা চিচাম ব্রিজ যাওয়ার আগে, চিচাম ব্রিজ তো ওপর থেকে দেখলাম, তোমরা দেখলে। এখন আমরা এসেছি একটা ভিউ পয়েন্টে, এখান থেকে না স্নো লেপার্ড দেখা যায় প্রায় সময়, তো সেই জন্য এসেছি। বাট কিছু এখনো তো কিছু দেখতে পাচ্ছি না। এই জায়গাগুলোই থাকে স্নো লেপার্ড, এই জায়গাগুলোতে। আনফর্চুনেটলি এখনো কিছু দেখা যাচ্ছে না। কি করব, চলো যাওয়া যাক গাড়িতে। দেখা হচ্ছে চিচাম ব্রিজে গিয়ে। স্নো লেপার্ডের দেখা পাইনি তো কি হচ্ছে, এখানে একটা গোল্ডেন ইগল ফ্লাই করছিল, তারই একটা সুন্দর দৃশ্য তোমাদের কাছে শেয়ার করলাম। চলে এলাম আমরা চিচাম ব্রিজ। এই যে এখন আমরা চিচাম ব্রিজে এন্ট্রি করছি। এখানে অনেক সবাই ফটো নিচ্ছে। এই যে 2017 সালে ওপেন হয়েছিল, সেটাও ভালো। আর বানিয়েছিল হচ্ছে বিআরও, বলে দাও। আগে লোক এখানে রোপওয়ে করে যাতায়াত করতো। আমি এখন এসেছি হচ্ছে এই চিচাম ব্রিজের একদম উপরে, টপ ভিউতে। দারুণ লাগছে, উপর থেকে চিচাম ব্রিজটাকে আরো ভালো লাগছে। এখানেও অনেকেও এসেছে। চিচাম ব্রিজেও তো ভালো ক্রাউড আছে। এই যে এত হাইটে 14,000 ফুট ওপরেও ভালো লোকজন এসেছে। যাই হোক, আপাতত আমাদের সাইট সিন আজকের মতো এখানেই মনে হয় শেষ। আর আমরা থাকছি হচ্ছে লোসারে। দেখা যাক ওখানে লোসারে যদি কোনো সাইট সিন থাকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। যদি কোনো ভালো ভিউ পাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এই টিপের একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে রেড ফক্স, যেটা মাউন্ট পাহাড়ে দেখা যায়। তোমরা যে এখন জায়গাটা দেখছো, এখানে সুন্দর একটা ডিজাইন হয়েছে। এটা কিন্তু নদীর বা কিছু না, এটা হচ্ছে হাওয়ার প্রবাহের ফলে
এই জায়গাটা এরকম ডিজাইন হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমরা এখন এন্ট্রি করলাম স্যামসাং হোমস্টেতে। এটা পুরো একদম মানে কি বলবো, গ্রামের একদম এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 104। ওয়াও, দারুণ 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 ভিউ, রুমও দারুণ, পুরো গ্রামের একদম ভাইব আসছে, হিমালয় গ্রামের। আর এখানে রয়েছে একটা বেতের চেয়ার, এখানে রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে তিনজন শোয়ার মতো বেড, এখানে রয়েছে একটা হ্যাঙ্গার টাইপ অফ স্ট্যান্ড। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু ছোট বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ওয়াশরুম। ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। বাই বাই। এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে আছে হচ্ছে কড়াই পনির, কড়াই চিকেন, বাটার রুটি। দারুণ টেস্ট হয়েছে। যাই হোক, খেয়ে নিই, খিদেও পেয়েছে অনেক। লাঞ্চ করার পর পুরো মানে শরীর একদম কি বলবো, এত ঘুম পেয়ে গিয়েছিল যে আর কিছু করাও হয়নি, বেরোনোও হয়নি। তখন ঘুম থেকে উঠলাম তখন মানে 8:30। তো তারপর কী হলো, তারপর চা খেলাম আর ডিনার করলাম হচ্ছে রুটি, একটু মিক্সড ভেজ আর চিকেন, আর স্যালাড তো ছিলই। করে একটু আশপাশে বেরিয়েছিলাম, বেরিয়ে এসে তারপর একটু গল্প করে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আবার কালকে আমাদের বেরোতে হবে হচ্ছে 6টার মধ্যে, কারণ আছে কালকে আমাদের স্পিতি ভ্যালির মেন অ্যাট্রাকশন। কোথায়? মেন ইয়েস, চন্দ্রতাল লেক যাবো। তো ওই জন্য তাড়াতাড়ি শুরু করবো, আর ওই ভিডিওটা পরের ব্লগে আসছে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে রাখো, যাতে চন্দ্রতালের ব্লগ এলেই তোমরা জানতে পেরে যাও। ঠিক আছে, তো আপাতত কাজা টু লোসারের জার্নি এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, টাটা।